হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমপি। তো আজ চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনুশীলনী 3, অর্থাৎ আমাদের যে লাভ ক্ষতির চ্যাপ্টার ছিল সেখানে আজকে 3 নম্বর অনুশীলনী করাবো, যেটা আমার বইয়ের 135 পেজ পড়ছে। 135 পেজ আমার বইয়ের। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। দেখো, এটা 9টা পেন, 9টা পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান। তার মানে কি, অবশ্যই ক্ষতি হচ্ছে। যদি ক্রয় মূল্য, দেখো এখানে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে যদি কম হতো তাহলে তবে সেটা লাভের খাতায় আমরা ধরতাম, কিন্তু যেহেতু এটা কম নয়, এটা বেশি, সেহেতু আমরা লসের ধরছি। কেন? দেখো, আমরা এইভাবে প্রথমে আগে সংক্ষেপে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বড় করে দেখিয়ে বোঝাবো। হুম। তো দেখো, তাহলে ক্ষতি কতটা হচ্ছে? 2 ক্ষতি হচ্ছে। কতর উপরে? 11-র উপরে। তাহলে এটা কত পার্সেন্ট? তার মানে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্ট পেয়ে যাব। তাহলে উপরে গেল 200, নিচে আসলো 11। তো এটাকেই যদি আমরা ভাঙি তাহলে কতবার দেবে? দেখো, প্রথম 11-র ভিতরে কবার যায়? 20-র ভিতরে একবার যায়। 11কে 11 থাকলো কত? 9, 990 থাকলো। তার মানে আরো 8বার যাবে। 8 11 88 থাকলো কত? 2, 2-এর 11, এত পার্সেন্ট। তাহলে এটা আমাদের ক্ষতি, এত পার্সেন্ট লস হচ্ছে। আমাদের অপশান কত? অপশান বি। দেখো, এটাকেই আহ, করে করি, এটাকে আমরা একটু বড় করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিভাবে হচ্ছে। এটা ধরো, এখানে আমরা এইভাবে শুরু করি যে সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে? দেখো, সিপি লিখলাম, ধরো সিপি একটা, একটা লিখলাম আমরা এসপি। দেখো, এখানে লিখছি টাকা, টাকা, আর এখানে লিখছি টি। অথবা তোমরা এইভাবেও লিখতে পারো, প্রথমে পরিমাণ, ঠিক আছে, অর্থাৎ টা। এটা মানে কি? এটা মানে হচ্ছে পরিমাণ, পরিমাণ অথবা সংখ্যা, ঠিক আছে। আর এটা এখানে লিখলাম টাকা, টাকা। আচ্ছা, দেখো, 9টি পেন, 9টি পেনের ক্রয় মূল্য অর্থাৎ সিপি আমাদের 9, তাহলে বিক্রয় মূল্য কত? এসপি এখানে লেখা আছে আমাদের 11। এবার পরিমাণ যা হয়, টাকা ঠিক তার উল্টোটা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখানে 9 আসলো, 11 আসলো, এখানে যাবে 9। তা দেখো, 11 টাকার জিনিস যদি 9 টাকায় বিক্রি করা হয় তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে। কতর ক্ষতি হচ্ছে? 2 টাকার ক্ষতি হচ্ছে। দেখেছো, 11 টাকার জিনিস আমরা 9 টাকায় বিক্রি করছি, তো সেই হিসাবে আমাদের 2 টাকা ক্ষতি হচ্ছে। 2 টাকা ক্ষতি হচ্ছে কতর উপরে? 11 টাকার উপরে। তাহলে এটা 100 টাকার উপরে কত? তাহলে আমরা এখানে পেলাম 200/11। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে সেই এটা একই। তাহলে আমরা একবার লিখে দিলাম 18/2/11% ক্ষতি, ঠিক আছে। অপশান আমাদের এই যে, আগেও আমাদের অপশান বি ছিল। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো পরের অঙ্ক দেখে নিই। 2 নম্বর বলছে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত। এখানে বলেই দিয়েছে যে শতকরা ক্ষতির পরিমাণ কত। চলো দেখি। তো আমরা ওইভাবেই ধরো, এখানে আমরা ডাইরেক্ট একবারে লাভ বা ক্ষতি। দেখো, 20 ক্ষতি, এখানে বোঝা যাচ্ছে যে ক্ষতি হচ্ছে, তাই না? এখানে আমরা এখানে জিজ্ঞাসা করছে কত ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? তাহলে 16টির ক্রয় মূল্য যদি 20টির বিক্রয় মূল্যের সমান হয় তাহলে ক্ষতির পরিমাণ কত। তাহলে আমরা ওইভাবে লিখে নিই, সিপি আর এসপি। সিপি কত? এটা টা, এটা টাকা, ঠিক আছে। 16টি, 16টি। আর এসপি কত? বিক্রয় মূল্য কতটির সমান? 20টি। তাহলে টাকা উল্টে যাবে, 20/16। তাহলে এই লসের পরিমাণ দেখো আমরা 4 পাচ্ছি, তীর চিহ্ন দেখিয়ে দিচ্ছি। লস হচ্ছে 4, কতই? 4 লস হচ্ছে কতর উপরে? 20-র উপরে। তাহলে 100-র উপরে কত? 5বার কাটলো, তাহলে 4×5 20%। আমাদের অপশান কতই পাচ্ছি? দেখো, সি অপশান 20% আমাদের আছে, অর্থাৎ 2-এর আমরা উত্তর পেলাম সি। চলো পরের অঙ্ক দেখে নিই। 3 নাম্বার বলছে এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো, যদি ব্যাপারটা এরকম যে সমপরিমাণ লাভ ক্ষতির কথাটা আসে, তাহলে আমরা একটা জিনিস করব, সেটা কি, যে
এই যে প্রথম যে টাকায় সে দ্রব্যটি বিক্রি করছে যত পরিমাণ লাভ হচ্ছে, এবং এত টাকায় যে এই যে দ্বিতীয়বার যে টাকার কথা বলেছে সেই দুটো টাকা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তর সোজা বেরিয়ে আসবে। চলো কিভাবে দেখো, এখানে 600 যোগ 400 লিখছি, ডিভাইডেড বাই 2, তাহলে কি 600 400 হাজার, হাজার বাই 2, তাহলে আমরা উত্তর কত পেলাম, এখানে 2 দিয়ে ভাগ করলে 500 টাকা। এটাই আমাদের উত্তর, অপশান এ। তাহলে কি হলো কথা, সমপরিমাণ ক্ষতি, অর্থাৎ যত টাকায় এত টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ লস হয়, সরি সমপরিমাণ ক্ষতি হয়, একই কথা, লস হয় বা ক্ষতি হয় একই কথা। তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত, তো এইভাবে যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য বের করতে চাই তাহলে অবশ্যই প্রথমটায় যে কয় টাকায় বিক্রি করছে এবং দ্বিতীয়টা যে কয় টাকায় বিক্রি করছে সেই সমপরিমাণ যে ক্ষতির কথা বলছে দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো, চলো পরের অঙ্ক দেখে নিই। 4 নাম্বার বলছে এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। সেম অঙ্ক আছে এটাও 4 নাম্বার, তাহলে কি 680 যোগ 420 ডিভাইডেড বাই 2, তাহলে এদের যোগফল কত হচ্ছে 680, তার মানে কি 80 20 100, তার মানে 7,1100, আমরা কত পেলাম 1100, 1100 বাই 2, তাহলে 1100কে 2 দিয়ে ভাগ করে আমরা কত পাই 550, অর্থাৎ 550, 550 টাকা। আমাদের অপশান 4-এর আমরা অপশান সি পেলাম। চলো দেখি পরবর্তী অঙ্ক 5 নাম্বার বলছে এক ব্যক্তি 432 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটি 50% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে। দেখো আগেকার এবং এই অঙ্কটা একদমই সেম, শুধু ডিফারেন্স কি আগে আমরা ক্রয় মূল্য বের করছিলাম, এখানে বিক্রয় মূল্য বের করতে হবে কত, সেটা 50% লাভে। দেখো যদি আমরা সিপি আর এসপিটা ধরে নিই, একটা ধরো সিপি ধরলাম আমাদের 100, তার এসপি হচ্ছে 150, ঠিক আছে 150। এবার দেখো আমাদের সেই সেম আমাদের ক্রয় মূল্যটা আমরা বের করি, ক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে আমরা ক্রয় মূল্য, ক্রয় মূল্য বা সিপি, ক্রয় মূল্য বা সিপিটা বার করে নিই। কিভাবে বার করব সেটা দেখো, ওই আগেকার মতো যে 832কে 448-এর সঙ্গে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। অর্থাৎ ক্রয় মূল্য মানে কি, আমরা এই 100-র মান পাবো, ঠিক আছে, কারণ আমাদের সিপিতে 100 ধরা আছে। আচ্ছা, যোগ করলে কত হচ্ছে, আমরা যোগ করে কত পাচ্ছি, যোগ করে পাচ্ছি এখানে 1280, 8 আর 4 1200, 12 8 আর 4 12, আর 40 70 আর 8 80, অর্থাৎ 1280 বাই 2, তাহলে এখানে কত পেলাম 640, 600, এখানে আমরা কত পেলাম 1280, অর্থাৎ 640, 640 আমাদের সিপি পেলাম। যেখানে 100-র মান দেওয়া আছে 640, 100-র মান 640 হচ্ছে, তাহলে 150-এর মানটা আমাদের কত সেটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করব, দেখো এইভাবে এইভাবে গুণ হয়, এইভাবে এইভাবে গুণ হয়, এইভাবে, তাহলে আমাদের এই 100টা নিচে আসবে, তাই না, 100টা নিচে আসবে, আর 640 গুণ 150, শূন্য কাটলো শূন্যর সাথে, এই শূন্য কাটলো এই শূন্যর সাথে, তাহলে 64 আর 50, 64 গুণ 50 করলে কত হয় 960 টাকা, 960 টাকা, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বার এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। দেখো আমরা সেই এসপি আর সিপি এটা লিখে নিলাম, সিপি ধরলাম 100, তাহলে এসপি 140-এ বিক্রি করতে হবে 40% লাভে। আমরা এবার কি করব, আমরা এই সিপি অর্থাৎ ক্রয় মূল্যটা বের করব, ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য বের করব কি করে, এই যে 515 টাকার কথা বলেছে এটা যোগ করব কার সঙ্গে 475-এর সঙ্গে,
475-এর সঙ্গে 2 দিয়ে ভাগ করে নেব। 5 আর 4 900 পাচ্ছি, আর 75 আর 15 যোগ করলে কত হয়? 80 90, অর্থাৎ আমাদের 990 পাচ্ছি। 990 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 900-এর অর্ধেক 450, আর 90-এর অর্ধেক 45, অর্থাৎ 495 পাচ্ছি আমরা, তাই তো? আমরা কত পাচ্ছি? 495 পাচ্ছি ভাগ করে। 495 495 পাচ্ছি। নিচে দাগ হবে না কোনো, কারণ নিচে তো আমাদের 1 থাকছে, তো 1 থাকা বা দাগ না দিয়ে একই কথা। 495, এটা আমাদের সিপি বেরোলো, অর্থাৎ ক্রয় মূল্য বেরোলো। তার মানে কি 100-র মান আমরা পেলাম কত? 495 পেলাম। আমাদের বের করতে হবে কত? 140% লাভে, বা 40% লাভে, সরি 140 নয়, 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের 140-এর মান বের করতে, এর মান বের করতে হবে, তাই না? তাহলে কি দেখো, 140 গুণ 495 ডিভাইডেড বাই 100। তো এখানে আমরা 0 0 কেটে নিচ্ছি, এখানে আমরা 2 দিয়ে, সরি এখানে আমরা 5 দিয়ে কাটি, 5 2 10, অর্থাৎ 2 দিয়ে কাটলাম, 5 বার গেল, এটা 7 বার গেল। এটা যদি আমরা কাটি তাহলে 5 9 45, থাকলো কত? 4, আবার 5 9 45, তাহলে 77 গুণ 9, সরি কি 99 গুণ 7, তাহলে 99 মানে 700, 700 থেকে 7 বাদ দিলে 693, 693, 693 আমাদের অপশন একে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। বলছে 7 নাম্বার, এক ব্যক্তি 482 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 318 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, এটা সেই একই ব্যাপার, সিপি এসপি। সিপি আমরা 100 টাকা ধরছি, 10% ক্ষতিতে, অর্থাৎ 90 টাকায় সে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত সেটা জিজ্ঞেস করেছে। চলো আমরা সিপিটা বার করে নিই। সিপি কিভাবে বার করব? আমরা আগে যেভাবে করছিলাম, 400, এখানে কত? 482-র সঙ্গে আমরা যোগ করব কত? 318, তাহলে 18 আর 82 100, আর তাহলে 400 400 800, 800 800 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কত পেলাম? এখান থেকে সিপি পেলাম আমরা 400। তাহলে এখানে 100-র মান দেওয়া আছে 400, এবার 90-এর মানটা কত সেটা জিজ্ঞেস করছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা কি করব? দেখো, 400 গুণ 90 ডিভাইডেড বাই 100, 4 9 36, অর্থাৎ 360 টাকা, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। একই রকম অঙ্ক পরপর কয়েকটা করছি, হয়তো বুঝতে পেরেছো অঙ্কগুলো। 8 নাম্বারও সেম সেই একই অঙ্ক, আগের বার লাভের কথা বলছিল, এবার ক্ষতির কথা বলছে। তাহলে সিপি এসপি 100, আর এটা বলেছি 20%, অর্থাৎ 80-র মান বের করতে হবে আমাদের। 20% ক্ষতি, তার মানে 80 টাকায় বিক্রি করছে 100 টাকার জিনিস, ওকে। এবার সিপিটা বার করে চলো। সিপি কত? 317 যোগ 233 বাই 2, 33 17 যোগ করলে 50 হয়, 3 2 500, অর্থাৎ 550। আমরা কত পেলাম? 550 বাই 2, 550, সরি এটা একটু ঠিক করে লিখি, 550 বাই 2, তাহলে 550, 50 অর্ধেক 25, 500 অর্ধেক হচ্ছে 250, তাহলে কত হলো? 275। আমরা কত পেলাম? আমরা পেলাম 275, সিপি পেলাম 275। তাহলে দেখো, এখানে 100-র মান আমরা দেখতে পাচ্ছি 275 আসছে, তাহলে আমাদের 80-র মান কত আসবে? তাহলে 275 গুণ 80 বাই 100, দেখো এটা 20 দিয়ে যদি আমরা ইয়ে করি, তাহলে এটা 20 দিয়ে করলে এটা 4 20 80, এটা 5 20 100, 5 দিয়ে কাটলে এটা কত যায়? 55 বার যায়, 5 25, 5 25। আচ্ছা, 55 গুণ 4 কত হয়? 220 হয়, কি হবে? 4 5 20 শূন্য, আর 4 5 20 আর 2 22, অর্থাৎ 220 আমাদের অপশান এতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 9 নাম্বার বলছে, একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, তবে ঘড়িটি 200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? তো
ব্যাপার হচ্ছে কি, দেখো এখানে কি বলছে, এখানে বলছে কি এত টাকায় বিক্রি করলে কত শতকরা লাভ হবে। তো ধরো সিপি, এটা এইভাবে হতে পারো, সিপি 100 টাকা মানলাম, আর এসপি অর্থাৎ 80 টাকা, 20% লস, 20%, ঠিক আছে, 80 টাকা। আচ্ছা, এবার তাহলে কি দেখো, এই যে 80, এই 80-র মানে এখানে বলা আছে 150, 80-র মান বলা আছে 150 টাকা, বা এই যে 80%, এই 80%-এর মানই বলা আছে 150 টাকা। বুঝতে পারলাম? এবার এই 200-র মান কত সেটা আমাদের বার করতে হবে। 200, তার মানে 200 টাকার কত মান সেটা বার করতে হবে। তাহলে আমরা এইভাবে গুণ করব। তাহলে কি আসছে গুণে, 80 গুণ 200 নিচে 150, শূন্য কেটে দিলাম। আচ্ছা, তাহলে শূন্য যদি আমরা কেটে দিই তাহলে আমরা কি 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 পাচ্ছি নিচে, 5, 3 5 15, 3, আর এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি, এখানে এটা কাটছি, এটা 40 বার যাচ্ছে, 4 8 32, 32, 320/3, 320/3-কে যদি আমরা ভাগ, 320/3, এটা আমাদের কি বেরোলো, এই যে 303, এটা আমাদের এই যে এক। এবার দেখো এখানে কি বলেছে, ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এবার এই যে 320/3 পেলাম, এর থেকে আমাদের 100, অর্থাৎ এই যে সিপিটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিলে তাহলে বুঝতে পারবো যে আমরা 200 টাকায়, আচ্ছা 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হতো। ঠিক আছে, নিচে 3, তাহলে 320 বাই, সরি বিয়োগ 300, থাকলো কত, এখানে আমরা পাচ্ছি কত, 20/3। 20/3 মানে কি, 3 6 18, 6 পূর্ণ 2/3%, 6 পূর্ণ 2/3% শতকরা লাভ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই, নাম্বার 10। দেখো এটাকে আমরা রেশিও মেথডে করব। এই অঙ্কটা যদি আমরা রেশিও মেথডে করি তাহলে খুব অল্প সময়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। রেশিও মেথডে করলে খুব অল্পতে তোমরা বুঝতে পারবে। কিরকম, চলো করি, ব্যাপারটা দেখি, চলো। দেখো আমরা মেনে নিচ্ছি যে এটা তোর 100 টাকার জিনিস, সে বিকে 100 টাকার জিনিস সে 5% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 105 টাকায় বিক্রি করছে। আবার ধরলাম 100 টাকার জিনিস কোনো আর্টিকেল 10% লাভে, অর্থাৎ 110 টাকায় বিক্রি করছে। চলো কেটে ছোট করি, এটা যদি কেটে দিই, 5 দিয়ে কাটলে এটা 20 বার, এটা যাবে 21 বার, এখানে 0 0 কেটে দিলাম। তাহলে আমরা এবার গুণ করে দিই, কত পাচ্ছি এখানে, আমরা এখানে 200 পাচ্ছি, এদিকে কত পাচ্ছি, 21 গুণ 11, অর্থাৎ 1 3 2, 231, 231। আচ্ছা, এবার দেখো বলছে সি এর ক্রয় মূল্য, এটা আমরা এ পেলাম, এটা আমরা সি পেলাম। ঠিক আছে, তো সি এর ক্রয় মূল্য, দেখো সি এর ক্রয় মূল্য বলছে কত, 2310 টাকা, 2300, হ্যাঁ 2310 টাকা। তাহলে এ কত, এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল সেটা বের করতে হবে, তাই না। দেখো এটা এর 10 গুণ, তাহলে এটারও 10 গুণ হবে। তাহলে 10 গুণ করলে আমরা কত পাচ্ছি, 10 গুণ করলে আমরা উত্তর পাচ্ছি কত, 2000, অর্থাৎ 2000, আমরা যেটা অপশন বিতে দেখতে পাচ্ছি। আসলে কি যে এই যে আমরা এ আর সি এইভাবে কিভাবে নিলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দিই একটু, কিভাবে এত সহজে, মানে অনেক কম সময় লাগবে দেখো এইভাবে করলে। এটা রেশিও মেথড বলে, তোমরা এটাকে সাকসেসিভ মেথডেও করতে পারতে। আমি চলো দেখিয়ে দিই ব্যাপারটা কিভাবে হচ্ছে। ধরলাম আমরা এ বি সি, এ 100 টাকার জিনিস বিকে 105 টাকা, অর্থাৎ 5% লাভে বিক্রি করছে, 5% লাভে বিক্রি করছে। ঠিক আছে, আবার কোনো একটা আর্টিকেল, ধরো ওই আর্টিকেলটাই বি 100 টাকার জায়গায় সে আবার কত পার্সেন্ট, 10% লাভে সিকে বিক্রি করছে, মানে 110 টাকায় বিক্রি করছে। দেখো এই জায়গাগুলোতে আমরা জানি যে এই পাশের ঘরগুলোতে আগের জায়গা বা পরের জায়গায় যে থাকে সে গিয়ে পূরণ করে, তার মানে জায়গায় 105 আছে, এখানেও 105 গিয়ে বসবে, এখানে 100 আছে মানে এখানেও 100 গিয়ে বসবে। একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু এই প্রথমটায়ও যেটা পাচ্ছি, সে প্রথমটার এটা আর শেষটার এটা এইভাবেই পেয়ে যাচ্ছি।
তো এই কারণে আমরা এটাকে ডাইরেক্ট প্রথমটা শেষটা এভাবে বসাতে পারি। যদি সেখানে এ বা শুধু এ আর বি এর কথা বলতো তাহলে তো আমরা বুঝতেই পারছি যে আমরা ঠিক এই মাঝের লাইনটা আমাদের নিতে হতো, এই মাঝের লাইনের রেশিওটা নিতে হতো। ঠিক আছে, তো আমরা এইভাবে এই অঙ্কগুলো এইভাবে বসিয়ে যেতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। নাম্বার 11, এ একটি সাইকেল বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয় তবে এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিলেন। ঠিক আছে, দেখো ধরলাম 100 টাকায় এ কেনে, সেটা আবার 15% লাভে অর্থাৎ 115 টাকায় বিক্রি করছে। আবারও পরবর্তীতে 100 টাকার জিনিস বি ধরো সি কে কত টাকায় 20% লাভে অর্থাৎ 120 টাকায় বিক্রি করছে। তাহলে কেটে দিই যদি ছোট করি আমরা, তাহলে কি হবে, এটা কাটলে 5 বার যাবে 20 দিয়ে, এটা কাটলে 6 বার যাবে, এটা কাটলে 5 দিয়ে যাবে 20 বার, এটা কাটলে যাবে 23 বার। 23 বার 3 15 বার 5 10 টাকা 11 অর্থাৎ 23 বার। তাহলে আমরা গুণ করে দিই নিচে, গুণ করলে 5 20 100 পাচ্ছি, 100 পাচ্ছি, এবং এখানে পাচ্ছি কত 18 অর্থাৎ আর 318 রাখ 12 আর 13 অর্থাৎ 138। ঠিক আছে, এখানে আমরা কত পেলাম 138 পেলাম। দেখো আমরা কিন্তু এটা আগেই আগে তো একবার দেখিয়েছি, এটা এ, এটা আমাদের সি বেরোচ্ছে। তাহলে এখানে সি এর কত বলা আছে 690 বলা আছে। দেখো এটা আমার তীর চিহ্নটা খেয়াল করবে, এটা এর 5 গুণ, তাহলে এরও অবশ্যই 5 গুণই কোনো একটা উত্তর আসবে। 5 গুণ করলে কত পাচ্ছি আমরা এখানে, আমরা 5 গুণ করলে আমরা 500 পাচ্ছি, যেটা কিনা আমাদের অপশান এতে আছে। আচ্ছা চলো তাহলে বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 12 নম্বর অঙ্ক। 11-র আমরা অপশান কত পেলাম, 11-র এ পেলাম। চলো 12 নম্বর দেখি। বলছে একটি ঘড়ি 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 25% লাভ বিজয় করে। তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য 750 টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। সেম অঙ্ক আছে, আমরা আগে যে অঙ্ক করলাম পরপর দুটো পাতিতে, ঠিক সেরকম এইটাই, যে আমরা ধরছি প্রথম ব্যক্তি 100 টাকায় কিনেছিল, 100 টাকায় কিনেছিল, যে কিনা 125 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, আবার দ্বিতীয় ব্যক্তি 100 টাকার জিনিস সে 125 টাকায় বিক্রি করেছে এবং তৃতীয় ব্যক্তিও 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করেছে। দেখো একটা জিনিস দেখো, যদি এইভাবে 25% সমান লাভ তিনজনের যেহেতু বলছে, সেহেতু আমরা এইটা একটা তো আমাদের আবার কেটে ছোট করতে হবে। তো যদি আমরা এইভাবে প্রথমেই করে নিই, 25% মানে কি, 25% মানে 25/100, এটাকে কেটে ছোট করলে 1/4 হয় অর্থাৎ 1/4, এটা সিপি আর এটা প্রফিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সিপি আর এসপি। তার মানে কি, সিপি আমাদের 4, প্রফিট 1 টাকা হলে, তাহলে যদি আমরা ক্রয় মূল্য 4 টাকা এবং 4 টাকার উপরে 1 টাকা লাভ করে বিক্রি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের 4 টাকা যোগ 1 টাকা মানে 5 টাকায় বিক্রি করতে হবে। এরকমটা পরপর 3 বার হচ্ছে, 4 5 4 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4-এর কিউব মানে 3টে 4 গুণ করলে 64 পাবো, আর 3টে 5 গুণ করলে অর্থাৎ 5-এর কিউব আমরা কত পাবো 125। দেখো এইখানেও যদি আমরা কাটি, এই দেখো 25 4 বার 5 বার, এটা কাটলে 4 বার, এটা কাটলে 5 বার, এটা কাটলে 4 বার, এটা কাটলে 5 বার। তো আমাদের সেটাই এলো, কিন্তু দেখো আমাদের কি হলো, আমাদের হচ্ছে অনেকটা কাটাকাটি করতে হলো, অনেকটা সময় নষ্ট করতে হলো। কিংবা যদি তোমরা ডাইরেক্ট এইভাবে করো, 4-এর কিউব থেকে 5-এর কিউব হচ্ছে, দেখো একই ব্যাপার, এখানেও কিন্তু সেই 64 আসছে আর একদিকে আসছে কত 125 আসছে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 64 125। এই দেখো সেই এই যে 125, এই 125-এর মানই বইয়ে বলা আছে সি। দেখো এটা এ, এটা সি, এই 125 অর্থাৎ তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন, প্রথম পারসন এ আর তৃতীয় ব্যক্তি আমরা সি দিয়ে ডিনোট করছি। এই দেখো এই এর মানই বলা আছে এখানে 750 টাকা, এর মান বলা আছে 750 টাকা। দেখো এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে কিন্তু 750 হয়, তাহলে এর সঙ্গেও আমরা 6 গুণ করব, তাহলে 4 ছক 24-এর 4 6 ছক 36 আর 36 আর 2 38 অর্থাৎ 384। 384 আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 300 আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, 384 অপশান সিতে দেখতে পাচ্ছি 384 টাকা। তাহলে আমরা চলো বুঝতে পেরেছি আশা করি। পরবর্তী অঙ্ক দেখে নিই, 13 নাম্বার।
13 নম্বর কি বলছে, এ একটি ঘোড়া বিকে 10% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 1440 টাকা হয় তবে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল। দেখো 10% ক্ষতি মানে কি, 100 টাকার জিনিস বিক্রি করছে 90 টাকায়। ওকে, আবার বলছে কি যে 20% ক্ষতিতে, মানে 100 টাকার জিনিস বিক্রি করছে 80 টাকায়। কেটে দিচ্ছি শূন্য শূন্য, এদিকে এদিকে কেটে দিলাম। এবার দেখো তাহলে 100 আর এদিকে থাকলো কত, 8 9 72। তাদের ক্ষতির পরিমাণটা দেখো, এই যে 72, এইটা এ, এটা সি, ঠিক আছে। এই 72-এর মানে বইয়ে বলা আছে 1440 টাকা, তার মানে এর দেখো 20 গুণ। তাহলে একেও আমরা 20 দিয়ে গুণ করব, তবে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে 20, আর এই 2 শূন্য, অর্থাৎ 2000 টাকা। অপশান ডিতে পেলাম আমরা। চলো পরের অঙ্ক দেখে নিই। 14 নাম্বার, এ একটি টেলিভিশন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই টেলিভিশনটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 855 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল। এটাও সেই একইভাবে করব। ধরলাম এ আর আমরা সি। দেখো এ সি কীভাবে আসছে বা কীভাবে এ ডাইরেক্ট আর সি এরটা নিয়ে যাচ্ছি বি এরটা না দেখিয়ে, সেটা আমরা এর প্রথম টাইপের যে অঙ্কটা ছিল সেখানে আমরা খুব ভালোভাবে এটাকে তোমাদের দেখিয়ে বুঝিয়ে করা আছে। অর্থাৎ 10 নম্বর অঙ্কে তোমাদের খুব সুন্দরভাবে করা আছে, এটা বোঝানো আছে। তোমরা না বুঝলে অবশ্যই পিছিয়ে গিয়ে 10 নম্বর অঙ্কটা দেখে নিও। চলো শুরু করা যাক। এ 100 টাকায় জিনিস 5% ক্ষতিতে অর্থাৎ 95 টাকায় বিক্রি করছে এবং বি ওই জিনিসটি আবার 100 টাকার জিনিস, ধরলাম বি, যে কিন্তু 10% ক্ষতি অর্থাৎ 90 টাকায় বিক্রি করছে। কাটি, শূন্য শূন্য কেটে দিলাম। এটা 5 বার যাবে, এটা 5 20 বার যাবে, এটা 20 বার যাবে, এটা আমাদের 19 বার যাবে। তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে আমরা পেলাম 200। আর এদিকে কত পেলাম, এদিকে আমরা পেয়ে যাচ্ছি 19 গুণ 9, 19 গুণ 9। তাহলে আমরা এটা 19 গুণ 9 করলে কত পাচ্ছি, এখানে 171, 171। এই যে আমাদের 171-এর মানে এখানে বলা আছে যে 855 টাকা। 71-এর মান বলা আছে 555 টাকা, অর্থাৎ দেখো 5 গুণ। তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, 200-কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10 আর থাকলো 2 শূন্য, অর্থাৎ 1000 টাকা। আমরা অপশান এ তে দেখতে পাচ্ছি উত্তরটা, 14-র অপশান এ। চলো পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্কটা কত আছে, 15 নাম্বার বলছে, একটি বাইসাইকেল 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তরের পর প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রি করে। তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে 6859 টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিলেন। দেখো এটাও সেই একই অঙ্ক। এরকম অঙ্ক আমরা মোস্ট প্রবাবলি 12 নম্বরে করেছিলাম। 12 নম্বরে করেছিলাম। দেখো আমি তোমাদের ডিটেলসই বলি। তাহলে কি 100 টাকার জিনিস প্রথমবার বিক্রি হয় 5% ক্ষতি, অর্থাৎ 95 টাকায়। দ্বিতীয়বার 100 টাকার জিনিস 5% ক্ষতিতে 95 টাকায় বিক্রি হচ্ছে এবং তৃতীয়বারও 100 টাকার জিনিস 95 টাকায় বিক্রি হচ্ছে। দেখো 100 কাটলে 20 বার যায়, 95 কাটলে 5 দিয়ে 19 বার যায়। এটা সেই একই 20, এটা 19, এটা 20, এটা 19। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম কি 3টে 20, 3টে 20 অর্থাৎ 20-এর কিউব আমরা জানি 8-এর পর 3টে শূন্য। আর এখানে এই যে 19-কে 3 বার গুণ করলে, অর্থাৎ 19 3 বার গুণ করলে কত পাওয়া যায়, 6859 গুণ কত পাওয়া যায়, 6859 পাওয়া যায়। তাহলে দেখো এইখানে কিন্তু বলা আছে যে তৃতীয় ব্যক্তি, এই দেখো 6859 টাকা হলে তৃতীয় ব্যক্তির, তার মানে কি 6859-এরই আমাদের মান বের করতে হবে। কত গুণ, 1 গুণ। তাহলে এরও 1 গুণ, 1 গুণ করলে তো সেই 8000-ই থেকে যাচ্ছে আমাদের। তাহলে এটাই আমাদের উত্তর। আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 16 নাম্বার বলছে, এ একটি দ্রব্য বি কে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 5% ক্ষতিতে বিক্রি করে। তবে সি এর ক্রয় মূল্য 23.94 টাকা হলে এর ক্রয় মূল্য কত টাকা। এর ক্রয় মূল্য কত টাকা। দেখো অঙ্কটা একদম সেম টু সেম, আগে আমরা যে অঙ্ক করেছি একদম এই অঙ্কটা সেই একই রকম, কোনো 19-20 নাই। চলো দেখি। একশো টাকার জিনিস 5% লাভে
105 টাকায় বিক্রি করছে। এবং বি ওই জিনিসটা 100 টাকার জিনিস সিকে বিক্রি করছে কত, 5% ক্ষতিতে, অর্থাৎ 95 টাকায়। কাটলে 20 বার যাচ্ছে, এটা কাটলেও 20 বার যাচ্ছে, এটা কাটলে কবার যায়, এটা কাটলে 21 বার যায়, এটা কাটলে 19 বার যায়। 19 × 21, আর এদিকে থাকলো 20 × 20, 20 × 20 400, আর 19 × 21, এই গুণটা তোমাদের করতেই হবে। 19 × 21 করলে কত হয়, 399 হয়, 399। দেখো এখানে 399-এর মানই বলা আছে যে 23.94, এর মানই বলা আছে এটা। তাহলে এর মান কত সেটা বার করতে হবে। তাহলে আমরা কি করে করব এটা, দেখো 400-র সঙ্গে গুণ করব আমরা 23.94 বাই কত, 399। দেখো এখানে পয়েন্ট ওঠানোর জন্য আমরা এখানে 2 শূন্য, অর্থাৎ দুটোর পর পয়েন্ট আছে, 100 গুণ করে দিলাম। 100, 2 শূন্য কেটে গেল, থাকলো কত, কেটে থাকলো। এবার দেখো এটা যদি আমরা 6 বার কাটি তাহলে আমাদের পুরোটা চলে যাবে। 6 বার এর সঙ্গে 6 গুণ করলে আমরা কত পাবো, 2394 পাবো। তাহলে আমাদের অপশান কত, এদিকে কত হলো 4 থাকলো, এখানে থাকলো 6, 4 6 আমরা 24 পেয়ে গেলাম, যেটা কিনা আমাদের অপশান এতে দেখতে পাচ্ছি, আমাদের 16-র অপশান এতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 17 নাম্বার। এ একটি দ্রব্য বিকে 15% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 207 টাকা হয় তবে এর ক্রয় মূল্য কত। সেই একই অঙ্ক, এ আর সি, মাঝে বি থাকছে। বি এর ক্যালকুলেশনটা আমরা দেখাচ্ছি না, 10 নম্বরে খুব সুন্দর করা আছে, তোমরা একবার গিয়ে দেখে নিতে পারো। 100 টাকার জিনিস, দেখো আমরা এখানে এ সি লিখছি না, সরি, এখানে আমরা সি কে লিখছি না, এভাবে থাক, যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে কত টাকায় বিক্রি করছে, 15% লাভে 115 টাকায় বিক্রি করছে। এবং পরবর্তীতে আবার বি 100 টাকার জিনিস কত পার্সেন্ট, 10% ক্ষতি, অর্থাৎ 90 টাকায় বিক্রি করছে। কেটে দিই 0 0, এখানে কাটছে 20 বার, এখানে কাটছে 23 বার। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, এখানে আমরা পেয়ে গেলাম, নিচে পেলাম 200, 200 থেকে পেলাম কত, 23 গুণ 9, অর্থাৎ 23 9 বার গুণ, ঠিক আছে। 23 9 বার গুণ করলে কত হয়, 207 হয়, 207 হয়। দেখো এই 207, অর্থাৎ এটা আমরা সি এরটা পেয়ে যাচ্ছি। এইখানে বলা আছে সি এর ক্রয় মূল্য 207 টাকা, তাহলে আমরা পেয়েছি 207, দেওয়াও আছে 207, তাহলে কত গুণ, 1 গুণ, তাহলে এর সঙ্গেও 1 গুণ হবে। তাহলে আমরা এটা কত পাবো, 200 পাবো। আমাদের অপশান সিতে দেখতে পাচ্ছি 200। 18 নাম্বার বলছে এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে। বন্ধু গাড়িটিকে 20% লাভে 54,000 টাকায় বিক্রি করে। তবে প্রথমে গাড়িটির মূল্য কত ছিল, সে একই ব্যাপার। 100 টাকার জিনিস 10% ক্ষতিতে 90 টাকায় বিক্রি করছে, পরবর্তীতে আবার 100 টাকার জিনিস 20% লাভে, অর্থাৎ 120 টাকায় বিক্রি করছে। এটা কাটলে কবার যায়, 5 বার যায়, এটা কাটলে 6 বার যায়। এই 0 এই 0 কেটে দিলাম, 50, আর এটা কত, 6 নং 54। দেখো আমরা কত পেলাম, অর্থাৎ এই যে পরের বন্ধুটা সে এই টাকায় সে বিক্রি করেছে, ঠিক আছে। তার মানে কি, এই 54 মানই বইয়ে দেওয়া আছে 54,000 টাকা, তাহলে অবশ্যই 1000 গুণ আছে, একের পর 3টে সংখ্যা 1000 গুণ আছে, তাহলে 50-এর সঙ্গে আমরা 1000ই গুণ করব, তাহলে আমরা উত্তরটা সহজে পেয়ে যাব। তাহলে কি 50 তার সঙ্গে 1 2 3 0, এটা আমাদের উত্তর, যেটা কিনা অপশন বিতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 19 নাম্বার। 19 নাম্বার বলছে কি, এ একটি দ্রব্য বি কে 20% ক্ষতিতে এবং বি ওই দ্রব্যটি সি কে 20% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 19 টাকা 20 পয়সা হয়, অর্থাৎ 19.20 টাকা হয়, তবে এর ক্রয় মূল্য কত টাকা বা কত। দেখো ধরলাম 100 টাকার জিনিস 20% ক্ষতিতে, মানে 80 টাকায় বিক্রি করেছে। পরবর্তীতে আবার 100 টাকার জিনিস 20% লাভে, অর্থাৎ 120 টাকায় বিক্রি করেছে। এটা 5 বার যায় কাটলে 20 দিয়ে, এটা 4 বার, এটাও সেই 5 বার, এটা আবার 6 বার যায়, আমরা সব 20 দিয়ে কাটলাম। দেখো এখানে 25 টাকার
25 পেলাম, আর এখানে পেলাম কত, 4 ছক 24 পেলাম। এই 24-এর মানই বলা আছে 19.20। তাহলে এটার মান কত সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা একটু গুণ করেই করি। 19.20 গুণ 25/24। দেখো এখানে আমরা শূন্য উঠিয়ে দিলাম, তার মানে এখানে আমরা 20 দিয়ে গুণ করে নিলাম, সরি 100 দিয়ে গুণ করে নিচ্ছি। এবার দেখো এটা 4 বার যাচ্ছে, তাই না? এটা কবার গেল, এটা 4 বার গেল। 25 100-র মধ্যে 4 বার গেল। দেখো তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তো এটা তো শূন্য শূন্য আমরা কেটে দিলাম। দেখো তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি, যদি আমরা এটা দিয়ে কাটি, এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে আমরা কতবার পাবো, এটাকে কাটলে আমরা পাবো হচ্ছে 80 বার পাবো। 80 অর্থাৎ 4 8 32, 8 2 16, আর 3 19, আর এই শূন্য শূন্য বসে গেল। এবার 4 যদি আমরা 80-কে কাটি, তাহলে কতবার যাই, 20 বার যাই। তাহলে আমরা এটা নিয়ে কত পেলাম, 20, যেটা আমাদের অপশান সিতে দেখতে পাচ্ছি 20 টাকা। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 20 নাম্বার। 20 নম্বরে বলছে এ একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রি করে। যদি টেলিভিশন সেটটি আরও 9,000 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে 25% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? টেলিভিশনটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কগুলো তো আমরা আগে এই যে পার্সেন্টেজের যে ডিফারেন্ট, সেই ডিফারেন্ট দিয়ে আমরা আগে অঙ্কগুলো করতাম, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা এইভাবে করি, সিপিকে 100% আর এসপি 20% ক্ষতি, অর্থাৎ 80%-এ বিক্রি করছে। ওকে, আবার সে দ্বিতীয়বারও 20% 100%-এর জিনিস সে 25% লাভে, অর্থাৎ 125%-এ বিক্রি করছে। দেখো এদের ডিফারেন্ট কত, এদের ডিফারেন্ট কিন্তু আমরা 45 পাচ্ছি, 45%-এর ডিফারেন্ট। এই যে 45-এর ডিফারেন্ট, এই 45-এর ডিফারেন্টকে এখানে বলা আছে 9,000 টাকা। তাহলে আমাদের 100-এর মান বের করতে হবে, অর্থাৎ 100%-এর মান বের করতে হবে। এই দুদিক থেকে আমরা পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কি আমরা পাচ্ছি কত, যে এই যে 100 গুণ 9,000, 9,000 বাই 45, এটা কিনা দুবার যাই, তাহলে 2,000, সরি 2,000 না 200, 200, 200 গুণ 100, তাহলে 200-র পরে 4টে শূন্য, অর্থাৎ 20,000। 20,000 আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। 21 নাম্বার। 21 নাম্বার অঙ্কে কি বলছে, বলছে এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রি করে, এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রি করে যদি, এখানে কোনো একটা মিস্টেক আছে প্রিন্টিং, 21 নাম্বারে মনে হচ্ছে কোথাও একটু মিস প্রিন্টিং আছে, আমাদের টাইপিং মিস্টেক আছে, এটা তোমরা ঠিক করে নিও। না না এটা ঠিকই আছে। বলছে এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রি করে, যদি পেনটি আরও 35 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে 20% লাভ হতো। পেনটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? দেখো এখানে একবার বলেছে 15% ক্ষতি, এবং পরেও বলেছে 20% লাভ। তাহলে 15% ক্ষতি এবং 15% লাভের ডিফারেন্ট কত? এদের ডিফারেন্ট ধরো আমরা সিপি এবং এসপি, প্রথমে 100 টাকা সিপি হলে 15% ক্ষতিতে মানে 75 টাকায়, সরি 85 টাকায় বিক্রি করেছে, 85 টাকায় বিক্রি করেছে। দেখো পরবর্তীতে আবার কি বলছে, যে 100 টাকার জিনিস 20% লাভ, অর্থাৎ 120 টাকায়। দেখো এদের ডিফারেন্ট কত, এদের যে ডিফারেন্ট, এদের ডিফারেন্ট আমরা কত পাচ্ছি, 15 আর 20, অর্থাৎ 35-এর ডিফারেন্ট পাচ্ছি, ঠিক আছে? এই 35-এর কথাই বলা আছে এখানে 35 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে সিপি আমরা 100 ধরেছি, তাহলে 100-র ভ্যালু অবশ্যই 100 হবে। 35-এর মান যদি 1 গুণ করে এটা হয়, তাহলে এর সঙ্গে 1 গুণ করে এটাই হবে, 100 হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 22 নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রি করে
যদি দ্রব্যটি আরও 6300 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 17% লাভ হতো। দেখো এইখানে আমরা ডিফারেন্স আগের মতো আর বের করে করে না করে এবার ডাইরেক্ট করি। দেখো তফাৎ কতটা আসছে তাহলে 17 যোগ 13, তাহলে কত তফাৎ আসছে 17 আর 3 20, 30-এর ডিফারেন্স পাচ্ছি। এই 30-এর মান এখানে বলা আছে কত, যে 30-এর মানই বলা আছে 6300, অর্থাৎ 6300 টাকা, 6300 টাকা। দেখো যদি সিপি আমাদের 100 টাকা হয় তাহলে এই যে 32% লাভে বিক্রি করলে তাহলে তার এসপি কত হবে 132। তাহলে আমাদের কত বের করতে হবে 132-এর মান কত সেটা বার করতে হবে। তাহলে চলো আমরা এখানে গুণ করেই করি, 132 গুণ 6300/30 কেটে দিলাম, এটা কাটলে কতবার যাচ্ছে 210, অর্থাৎ 132 ইন্টু 210, এটা গুণ করলে আমরা কত পাবো, এটা গুণ করে আমরা পাবো হচ্ছে 27720, 27720, 27720 টাকা, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি 22 নাম্বার। 23 নাম্বার দেখো, এক ব্যক্তি একটি টেলিভিশন 10% ক্ষতিতে বিক্রি করে, যদি টেলিভিশনটি আরও 75 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো, তবে দ্রব্যটি 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। কত পার্সেন্ট, 10% ক্ষতি এবং 15% লাভের কথা বলেছে, তাদের ডিফারেন্ট কত। দেখো একটা লাভ একটা ক্ষতি হলে অবশ্যই তাদের যোগ হয়, কেন হয় আগের দুটো অঙ্কে পরপর দেখানো আছে, তোমরা একবার দেখে নিও, এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে যে 10 যোগ 15 সমান 25%, বা এই যে 25-এর যে ডিফারেন্ট সেটাই বইয়ে বলা আছে 75 টাকা। ধরো কোনো বস্তুর সিপি 100 টাকা দেওয়া আছে, ধরা হলো 100 টাকা, সেটাকে বিক্রি করছে অর্থাৎ এসপি তার 25% লাভে বিক্রি করছে, তাহলে 100 টাকার উপরে যদি 25% লাভ করতে হয় তাহলে অবশ্যই বস্তুটাকে 125 টাকায় বিক্রি করতে হবে, তাই না। 100টায় 25% লাভ করে অবশ্যই 25 টাকা তাকে বেশি বিক্রি করতে হবে, অর্থাৎ 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে 25-এর মান 75 হলে 125-এর মান আমরা কত, দেখো এটা কিন্তু এটার কত গুণ পাচ্ছি, এটা এর 3 গুণ পাচ্ছি, তাহলে এটাকেও এর 3 গুণ করতে হবে। 3 গুণ করলে কত হবে, 3 গুণ করলে হবে 300, 3 25 75, 375, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী অঙ্ক 24 নাম্বার। 24 নাম্বারে বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি আরো 200 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে 8% লাভ হতো। দেখো এখানে কিন্তু দুটোই লাভের কথা বলেছে, তো দুটো লাভের কথা বলে বিয়োগ কেন হয় সেটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই। সিপি এসপি, 100 টাকার জিনিস 10% লাভে বিক্রি করা মানে 90 টাকায়, 110 টাকায় বিক্রি করা, লাভে 110 টাকায় বিক্রি করা, 10% লাভ অর্থাৎ 110 টাকায় সে বিক্রি করেছে। পরবর্তীতে 200 টাকা কম দামে বিক্রি করলে 8% লাভ হতো, তাহলে 100 টাকার জিনিস সে 108 টাকায় বিক্রি করতো। দেখো এদের ডিফারেন্ট কত, এদের ডিফারেন্ট কিন্তু 2, এই যে 2, এই 2-এর মানই বলা আছে 200 টাকা। দ্রব্যটি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা কত ধরেছি 100 ধরেছি, 100, তাহলে 100-র ভ্যালু কত, তাহলে 100 গুণ 200, 100 গুণ 200, 100 গুণ 200 বাই 2, 100, তাহলে এটা কত পেলাম, একের পরে 4টে শূন্য, অর্থাৎ 10,000, যেটা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, চলো পরের অঙ্ক দেখে নিই। 25 নাম্বার। 25 নাম্বার বলছে কি, এক ব্যক্তি একটি সোফা সেট 18% লাভে বিক্রি করে, যদি সোফা সেটটি আরো 450 টাকা কমে বিক্রি করা হতো তাহলেও 12% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ সিপি জানতে চেয়েছে। তাহলে এর ডিফারেন্ট কত দেখি। দেখো সিপি আমরা 100 টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে, সিপি আমরা 100 টাকা ধরে নিচ্ছি, তাহলেই কিনা এই লাভে কত লাভে 100, প্রথমবার এসপি কথা যেটা বলা আছে 18%, তাহলে সেটা 118 টাকায় বিক্রি করতে হতো, তাই না।
এবার যদি দ্বিতীয়বারের 100 টাকা ধরি তাহলেও তাকে 112 টাকায়, এদের ডিফারেন্ট দেখো 6 টাকা। এই যে ছয় ছয় পেলাম, এই ছয়ের ভ্যালু বলা আছে 450 টাকা। যেখানে ছয়ের ভ্যালু 450 টাকা বলা আছে ক্রয় মূল্য, অর্থাৎ সিপি আমরা 100 টাকা ধরেছি, এই 100-র ভ্যালু কত? তাহলে কি 100 গুণ 450/6, দেখো 6-এর ভিতরে কতবার যাচ্ছে? 6-7-42, 7 বার গেল, থাকলো 42, 30 থাকলো, 5-6-30, অর্থাৎ 75 হলো। 75-এর পরে 2 শূন্য, অর্থাৎ 7500, যেটা কিনা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, খুব ছোট অঙ্ক এগুলো। পরবর্তী অঙ্ক দেখিনি, চলো 26 নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি আরও 240 টাকা কমে বিক্রি করা হতো তাহলেও 7% লাভ হতো, তবে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? ধরলাম সিপি 100 টাকা, আর যদি এই লাভ করতে হয় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 20% লাভ করতে হলে 100 টাকার উপরে 120 টাকায় বিক্রি করতে হবে, তবেই না 20% লাভ হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে বলেছে কি 12% লাভে বিক্রি করলে যে লাভ হয় তাতে 240 টাকা কম বিক্রি করলেও 7% লাভ হয়। তাহলে 12 আর 7-এর ডিফারেন্ট এখানে আমরা কত পাচ্ছি? 5। এই 5-এর ভ্যালু এইখানে বলা আছে 240, তাহলে 120-র ভ্যালু কত আমাদের সেটা বার করতে হবে। তাহলে কি 120-র সঙ্গে 240-এর গুণ হবে, আর নিচে যাবে 5, 240, 5 দিয়ে আমরা কোন দিকে কাটবো? আমরা এদিকেই কাটি, ছোট 4-5-20, থাকলো কত? 40, 8 বার। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি, এটা আমরা গুণ করলে কত পাবো? এটা গুণ করলে আমরা পাবো 5760, 5760 পাবো, 5760, যেটা আমাদের অপশান এতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, একই রকম অঙ্ক সব পরপর। এক ব্যক্তি একটি রেডিও 20% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি 100 টাকা কমে বিক্রি করা হতো তাহলেও 15% লাভ হতো, দ্রব্যটি 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? দেখো এসপি আর সিপি, এসপি ধরলাম 100 প্রথমে, পরবর্তীতেও 100, সিপি থেকেই গেল, 100 থেকেই যাচ্ছে আমাদের, আর তাকে বলছে কত? 25% লাভে বিক্রি করতে হবে। তাহলে 100-র 25% লাভ করতে গেলে 25 টাকা বেশি বিক্রি করতে হবে। 100-র 25%, অর্থাৎ 25 টাকা, তাহলে বিক্রি করতে হবে কতই? 125 টাকায় বিক্রি করতে হবে, তবেই 25 টাকা লাভ হচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো দুটোই লাভ বলছে, এদের ডিফারেন্ট কত? এদের ডিফারেন্ট আমরা 5 পাচ্ছি। এই যে 5 ডিফারেন্ট, এই ডিফারেন্টের ভ্যালুই বলা আছে 100 টাকা। তাহলে এই 125-এর মান কত? তাহলে কি দেখো এখানে আমরা এভাবেও বের করতে পারি যে এটা তো এর 20 গুণ, 20 গুণ, তাহলে এরও 20 গুণ হবে। 20 গুণ করলে কত হবে? 250, 250, তারপরে একটা শূন্য, অর্থাৎ 2500, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। আর তোমরা যদি আমার আগের গুণের মতো করো তাহলে কি করতে হবে? 125 গুণ 100/5, অর্থাৎ এটা 25 বার যাবে, অর্থাৎ 25-এর পরে 2 শূন্য, এটা 2500। আর এখানে দেবো, এখানেও সেই একই ব্যাপার। তো তোমরা যেটা সুবিধা হয় তোমরা সেটা সেভাবে করতে পারো, ঠিক আছে? পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো। দেখো এখানে পেনের ক্রয় মূল্য জানতে চেয়েছে, তো আমরা এই অঙ্কগুলো খাতা পেনে হাত না দিয়েও করতে পারি। দেখো এখানে কি বলছে? এখানে ডিফারেন্ট, এর ডিফারেন্ট কত? দেখো এদের ডিফারেন্ট 6 আছে, এইখানে কিন্তু 6-এর মান 3 দেওয়া আছে, তার মানে এটা কত হচ্ছে? হাফ গুণ হচ্ছে, ঠিক আছে? এখানে হাফ গুণ, তাহলে আমাদের সিপি 100, 100-র যদি আমরা হাফ গুণ করি তাহলে আমরা কত পাই? 50 পাই। অপশন আমাদের এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6-এর মান 3 হচ্ছে, তার মানে সিপি অর্থাৎ 100 ধরা হয় সবসময়, 100-এর মান হাফ, তাহলে আমরা অপশন এ পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। তো দেখি পরের। দেখো 29 নম্বর বলছে কি, এক ব্যক্তি একটি ক্যামেরা 2% লাভে বিক্রি করে। যদি ক্যামেরাটি আরও 120 টাকা বেশিতে বিক্রি করা হতো
তাহলে 15% লাভ হতো, তবে ক্যামেরাটি ক্রয় মূল্য কত। দেখো এখানে একটুখানি ভুল আছে, যে এই 29 নাম্বার এখানে 5% হবে, 2% হবে না, এটা 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 একটু ভুল আছে, এখানে হবে কি 5%। দেখো তাহলে এদের ডিফারেন্ট কত, 15 বিয়োগ 5 সমান আমরা ডিফারেন্ট পেলাম 10-এর। এই যে 10 পেলাম, এই 10-এর মানটাই আমাদের বইয়ে 120 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য, তাহলে 100-র মান কত, দেখো এটা কিন্তু এর 12 গুণ, তাহলে এটাও 12 গুণই হবে, অর্থাৎ 12-র পরে 2 শূন্য হবে, অর্থাৎ 1200 টাকা, 1200 টাকা, যেটা অপশন বি দেখতে পাচ্ছি। তো পরের অঙ্ক দেখে নিই, 30 নাম্বার। 30 নাম্বারে কি বলছে, বলছে এক ব্যক্তি একটি টিভি সেট 20% লাভে বিক্রি করে। যদি টিভিটি আরও 525 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে 25% লাভ হতো, তবে টিভি সেটটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। সেই একই ব্যাপার, সিপি আমরা 100 ধরে রাখছি, এবং এসপি যেটা লাস্ট বলেছে 40% লাভ, অর্থাৎ 140 টাকায় বিক্রি করতে হবে, তাই না। আচ্ছা, এবার দেখো এটাও লাভ বলছে, এটাও লাভ বলছে, তাহলে অবশ্যই বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে কত হবে, 25 বিয়োগ 20, তাহলে আমরা কত বার করছি, 5 বার করছি, 5 পাচ্ছি। এই যে 5, এই 5-এর মান এখানে বলা আছে কত, 525, অর্থাৎ 1-এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে 105, এখানে আমাদের বের করতে হবে কত, 140, 140 অবশ্যই, তাহলে 105 গুণ 140 করতে হবে, তবেই আমরা উত্তর পাবো। তো 105 গুণ 140 এটা যদি আমরা করি তাহলে কত হবে, এটা হবে 14,700, এটা আমাদের কত হবে, 14,700। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে প্রথম 30টা অঙ্ক, চঞ্চল ঘোষ স্যারের লাভ ক্ষতির তৃতীয় অধ্যায় আমাদের আজ শেষ হলো। তো আগামী কাল সেম সময়ে অর্থাৎ দুপুর 12টায় আমাদের চতুর্থ পাঠ অর্থাৎ শেষ অধ্যায় আপলোড করে দেওয়া হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধুদের ভিতরে শেয়ার করে দিও। ধন্যবাদ।